আপনারা সবে জানেন ইয়েমনের এক বাচ্চা আসলা, যে বাচ্চার নাম আছিল তুব্বা। বাচ্চার নাম কিতা আছিল? তুব্বা। তুব্বা নামী বাচ্চা সফরও বাড়াইছে। সফরে যেতে সময় সঙ্গী হিসাবে তওরাতর 400 উলামায়ে কেরামর জমাত লইয়া সফর। আল্লাহু আকবার। কিতাব বুঝেন দেশের প্রধানমন্ত্রী তওরাতর 400 আলিম আখলার লইয়া সফর কররা, দুর্নীতি হইব নি? মাতো না। রাইজুল আলিম উলামার খাট আছে নি? খাট নাই। আর মাইতাম নাই। দোস্ত হল বুজুর্গ হল সফর করি করিয়া বর্তমান যে মদিনা আছে মদিনা, তখন মদিনার নাম আছে ইয়াসরব। ও ইয়াসরব বা মদিনার যখন তারা গেলা, তখন তওরাতের এই 400 আলিম হলে খালি খানাখানি করে। এক পর্যায়ে সব ওই কথার উপরে ঐক্যমত হইলা বলে এই জায়গায় সেই জায়গা, যেই জায়গার বিবরণ আল্লাহ পাকে তওরাতে দিছেন, আখেরি জমানার নবীর হিজরতের জায়গার যে বিবরণ তওরাতে দিছেন, এই জায়গা সেই জায়গা যেই জায়গা আখেরি জমানার নবী হিজরত করবা। আরো জোরে কথা সুবহানাল্লাহ। কিতাব বুঝেন তওরাতের আলিম হলে আসমানি কিতাবর তওরাতের ইলম তাকায় মদিনাতুল মুনাওয়ারাত ইয়াসরব গিয়া সেই জায়গাটা দেখিয়া, সেই এলাকার গাছ বৃক্ষ লতাপাতা দেখিয়া, সেই মদিনাবাসীর মানুষের আচার আচরণ দেখিয়া, সেই ব্যবহার দেখিয়া তারা বুঝতে পারছেন যে এই জায়গা তো আখেরি জামানার নবী হিজরত করবা। সুবহানাল্লাহ। মজার কাণ্ড সামনে শুনি ভাই। তওরাতের আলিম হল সব ঐক্যমত হওয়ার বাদে হইলা যাও যাও তুব্বা নামী প্রধানমন্ত্রীর কাছে আমরার পক্ষ থেকে গিয়ে অ্যাপ্লিকেশন করাও, দরখাস্ত করাও। কি দরখাস্ত? বাদশার কাছে গিয়া হইও আমরা আলিম হলর মনের তমন্না, আমরার মনের চাহিদা, আমরা ও জায়গাখানো থাকতাম, আমরা এমন আমরার বাড়ির যাইতাম না। প্রধানমন্ত্রী তুব্বা মাতাইলা তোমরা এই জুস উঠল গীতার লাগি, নিজের জন্মস্থান ভালাইয়া, বাড়িঘর ভালাইয়া, ঘর দুয়ার ভালাইয়া, বিবি বাল বাচ্চা ভালাইয়া আইলাম সফর, এখনো গন্তব্যস্থানে যাইতাম পারলাম না। এই মধ্যখানে ইয়াসরব তোমরা তাকি যেতাই, ই ওয়াম্মা, ই প্রত্যাশা, ই আকাঙ্ক্ষা কেন জন্মিল? আলিম আল্লাহর পক্ষ থেকে তুব্বা নামে প্রধানমন্ত্রীর বলা হয়, ও প্রধানমন্ত্রী, আমরা ও কারণে ওই জায়গার মধ্যে থাকতে চাই, কারণ ও জায়গা আখেরি জমানার নবী হিজরত করবা। আমাদের ভাগ্য বড় চমৎকার, যদি আমাদের জীবদ্দশায় যদি সেই বিশ্ব নবীর আগমন ঘটে, ও জায়গাতে হিজরত করবা, বিশ্ব নবীর সঙ্গে আমাদের মুলাকাত আর সাক্ষাৎ হবে, সাক্ষাৎ। আরো জোরে কথা সুবহানাল্লাহ। অথচ নবীর এখনো জন্ম হয়েছে না, নবীর জন্মর শত বৎসর আগে তারা ও জায়গা তাফতাসাইরা আপনার আমার নবীর লগে না জানি মুলাকাত হয়ে যায়, না জানো তান্তানোর সাক্ষাৎ হয়ে যায়, কি জানো তান্তানোর জীবদ্দশায় এই নবীর আগমন যদি ঘটে তে অন্য আইবা আমরা কপাল কত উষা, আমরা কতই না রাজ কপালি, আমরা কতই না উষা কপালি, আমরা কতই না সৌভাগ্যবান। সেই মহামানব বিশ্ব নবী, আকা নবী, সাদিক নবী, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, ফখরে দু আলম, ইমামুল আম্বিয়ার সঙ্গে আমাদের মুলাকাত আর সাক্ষাৎ হবে, সাক্ষাৎ। বাচ্চা খুশায় ঘুমাইলা। আমি কয়েক কিতাব তাকিয়ে গুলমুল করি মাতি, আর এক কিতাবের নাম হইল জাওয়াহির পারে, আর উলামায়ে কেরাম ওলর তো জানা আছে। আর কিতাবের নাম আর রাহিকুল মাখতুম। ইতিহাসের কিতাবাদি তো আছে, হাদিসের কিতাবাদি তো এইসব বিবরণ দেওয়া আছে। দুস্থ হল বুজুর্গ হল তুব্বা নামে বাচ্চায় খুশা মাইলা বলে, এ রে এখনো বিশ্ব নবীর জন্ম হইছে না, এটা কোন দিন বিচারার জন্ম হইবার, কোন দিন বিচারা আইবা, তোমরা এই কিতার লাগে ভাগল হইছো, বুতু হইছো না, তাই যাও যার বাড়িয়ে করে যাও। আমরা ইলা বর্তমান সমাজের ইলা কিছু যুবক আছেন নানি, যদি খাওয়া বলে খাইল কেমত হয়ে যাব, এটা খাওয়া দূরে মাতিও নাম মেসা বললো ইটা ওয়াজ,
এটা হুজুরের কথা, এটা কিয়ামতে বহুত দূর হই। ইসলামে করে না নি মাতই না, ও বাচ্চা আল্লাহ তোরা ইসলাম আরে বলে এ রে এটা আবার বিশ্ব নবীর জন্ম হইছে না, আগের জমানার নবীর জন্ম হইছে না, কোন দিন জানি তাই দুনিয়ায় তাইবা। আর তোমরা এবলা অনেক পাগল হয়ে গেছো, তার লগে মুলাকাত আর সাক্ষাৎ হইতে হরি অন্য তাক্তায় যাও বাড়িয়ে করে যাও। তোরা তোরা আলিম আলামান হো বাদশা যাবানা, অসুবিধা নাই। আমাদের যদি মুলাকাত আর সাক্ষাৎ যদি আখিরি জমানার নবীর সঙ্গে যদি নাই হয়, তবে আমরা যদি ও জায়গা আনো থাকি, অন্তত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা হইবা তান্তানোর মুলাকাত আর সাক্ষাৎ বিশ্ব নবীর সঙ্গে হইব। আরো জোরে হই না সুবহানাল্লাহ। তো এই দিকটা কি আমরা হইমু বিশ্ব নবীর সঙ্গে মুলাকাত আর সাক্ষাৎ করে নেওয়ালা হলোর পূর্বাপুরুষ। অতএব বাদশাহ আমরা চাই না আমরা বাড়ির যেতাম, আমরা চাই অন্য থাকতাম, আপনার শুধুমাত্র অনুমতি চাই। সুবহানাল্লাহ। খুব সংক্ষেপে হওয়ার চেষ্টা করিয়া, সময় যেহেতু কম। বাদশাহ অনুমতি দিলা, আর 400 উলামায়ে কেরাম হল লাগি প্রত্যেকের লাগি এক একটা বাড়ি বানাইয়া দিলা, পাশাপাশি প্রত্যেকের বিবাহ শাদীর ব্যবস্থাও করিয়া দিলা। সুবহানাল্লাহ। সম্মান করছেন মাতই না? শুধু তাই না, তুব্বান বাদশাহ আমার নবীর জন্ম এখনো হয় নাই, জন্মের 100 বছর আগে স্পেশাল ভাবে একটা বাড়ি বানাইলাম। বাড়ি বানাইলা আর একটা চিঠিও লেখলাম, লেখিয়া উলামায়ে কেরামের মাঝে সবচেয়ে বড় জেনতান গছি দিয়া বলেন, যাও আমার চিঠিটা হাতে নাও, শুনিয়া রাখ। তোমার তান প্রত্যেকের লাগি তো আমি আলাদা আলাদা করে বাড়ি বানাইয়া দিলাম। আর ওই যে বাড়িটা দেখরাই, এই ঘরটা আমি বানাইলাম আখেরি জমানার নবীর দায়। আরো জোরে কথা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার লগে এই কিতাব জাওয়াহির পারে, আপনারা মাদ্রাসার দপ্তর বেগো, আমি যাইলাম ইনশাআল্লাহ। দেখো নবী যে কোনানে গিয়া কেন তা হয়, নবীর জন্মের 100 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনে তান হাবিবর লাগি তান জন্মস্থান থেকে হিজরত করে মদিনাত গিয়া তাখতা কুনানো অগ্রিম আল্লাহ পাকে তুব্বা নামে বাদশার মাধ্যমে গড় বানাইয়া রাখছেন। গড় আরো আস্তে একবার সুবহানাল্লাহ। ও আর একটা চিঠি লেখিয়া হইলে ও নেও, তোমার তার জীবদ্দশায় যদি বিশ্ব নবীর আগমন ঘটে তাইলে ওই ওই গড় কেন তান, আর আমার ও চিঠিটা তান আতো দিও। আর যদি তোমার তানার মুলাকাত আর সাক্ষাৎ যদি না হয়, তে তোমার তানার ভবিষ্যৎ প্রজন্মর কাছে ওসিয়ত করিয়া যাইও। আর আমার ও চিঠিটা একের পর এক হাত থেকে আরো হাত বদল হইতে হইতে এক পর্যায়ে যেন আমার এই চিঠিটা আখেরি জমানার নবী জানি চিঠিটা পায়। আদোস্ত খাল বুজুর্গ খাল মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাত হিজরত করেন, হিজরত করছেন, আমি যাইরাম হনো ইনশাআল্লাহ। হনো তুলে এখন কথা মনে হয়ে গেছে, আপনারা ইজাজত আর অনুমতি দেনতে মারতাম, মত আসেনি আপনারা। নবী বিনা দুঃখে বাড়ি ছাড়িয়া গেছেন না, দুঃখ কষ্ট লইয়া দিনের খাতিরে বাড়ি ছাড়িয়া গেছেন। মাথুকা জুড়ে দিনের খাতিরে, দিনের স্বার্থে উম্মতরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর লক্ষ্যে আমার নবী জন্মস্থান মক্কা ছাড়িয়া মাহবুদর হুকমে নির্দেশে মদিনাত যাইতে বাধ্য হইছেন না? না জালিম হলর দলে মক্কা থাকতে দিছেন নি? না। হায় হায় আও আমার হাও না হাও বিশ্বাস আমরার ফজিলতর বয়ান আছে উম্মতে মুহাম্মদীর। আর আউনো ইনশাআল্লাহ একটা পয়েন্ট আছে যেই জায়গাতে উম্মতে মুহাম্মদীর মর্যাদার কথা উল্লেখ আছে। আল্লাহ আমারে বুঝাইবার তৌফিক কান দাও, আমিন। হুকে আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারাত তশরিফ নেন, সাহাবায়ে কেরাম নবীর দারোয়ান আইয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বাড়িতে আপনার মেহমানদারির জন্য খানা রেডি, আমি চাই আপনি আমার বাড়ি খানো মেহমানও কা মেহমান। আরো জিরে কথা সুবহানাল্লাহ। নবী যখন না না আমি যার মনে চায় তার বাড়িতে মেহমান হইতাম নাই, আমি আমার এই যে উটনি যে গু আছে
কেউ কোনো সাহাবি হলে বাড়িতে নিয়ে মেহমান বানাইবার লাগে উঠনিন লাগামও ধরিলে নবী যখন উঠনিন লাগাম ছাড়ো টানিও না। উঠনি গো খুদা প্রদত্ত মামুর নির্দেশিত আমার মালিকে তখন কুদরতি জবান দিয়া উঠনির খানে খানে হইয়া দিলাইছেন। উঠনি কোন জায়গার থামতো, আমি যেই জায়গাত গিয়ে থামতাম যেন গিয়ে আমি একামত আর অবস্থান করতাম, আমারও খোয়া লাগতো না, তোমার তানারও খোয়া লাগতো না, মালিকে উঠনিরে হইয়া দিলাইছে। উঠনি ওই জায়গাত এমনিতে গিয়া থামিব। আরো আস্তে কথা সুবহানাল্লাহ। উঠনি গিয়া থামিছে কার বাড়িত? আমরা জানি যে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িত গিয়া থামিছে। ও ভাই, এখানে আবু আইয়ুব আনসারীর বাড়ি নয়, ই বাড়ি হইল, ই ঘর হইল আমার নবীর জন্মর শত শত বছর আগে রব্বে করিমে তান নবীর জন্য হাবিবের জন্য তুব্বা নামী বাদশার মাধ্যমে যে বাড়ি বানাইছিল, ও বাড়িত গিয়া উঠনি থামিছে। হই না সুবহানাল্লাহ। আনকা জাওয়াহিদ জি সব আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা না। জি জি জি, এটা বুজুর্গ হলো তো দোয়া আমরা লইতাম। আমার কথা কেয়ার করানি আপনারা? তে তো উঠনি কেন গিয়ে এমনিতে থামিছে? আমরা হলে জানি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। আসলে এই বাড়ি কেন আবু আইয়ুব আনসারীর নাই? হ্যাঁ আছে, তানও আছে, কিন্তু ইনে এমন একটা গড় আছে যেই গড়টা আমার নবীর জন্য আল্লাহ পাকে নবীর জন্মর শত শত বছর আগে তুব্বা নামী বাদশার মাধ্যমে বানাইছিল। আর ও জায়গা তো গিয়া উঠনি থামিছে। হই না সুবহানাল্লাহ। তে তো দখলে মালিক আবু আইয়ুব আনসারী, এই বাড়ির মালিক দখলে খে আবু আইয়ুব আনসারী। আর খাজ্জাবত্রে দলিল সূত্রে ফরসা অনুযায়ী এই বাড়ির মালিক হইলা তোমার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হই না কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুব্বা নামী বাদশাহ যে সিটি যেগুলো দিয়েছিলাম মনে আছে? ও আল্লাহ, গুনে খাই লিছে বহুত পুরানা সিটি।